ভালো স্ত্রী পেতে গেলে যেমন স্বামীর সৌভাগ্য দরকার হয়, ঠিক তেমনি ভালো স্বামী পেতে গেলেও মায়েদের অনেক সৌভাগ্য দরকার হয়। ভালো স্বামী কোনটা? যে মায়ের স্বামী মাথায় 6 ফুট লম্বা, ওইটা ভালো স্বামী। যে মায়ের স্বামী বছরে 2 দিন মদ খায়, বৃষ্টি হলে খায় আর রোদ বের হলে খায়, ওইটা ভালো স্বামী। যে মায়ের স্বামী প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা রোজগার করে, ওইটা ভালো স্বামী। যে মায়ের স্বামী প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা ঘুষ খায়, ওইটা ভালো স্বামী। যে মায়ের স্বামী নিজের স্ত্রীকে অপরের সম্পদ চুরি করে 50 ভরি গয়না করে দিয়েছে, পরের রক্ত গায়ে পড়ে বেড়াচ্ছে, ওইটা ভালো স্বামী। হ্যাঁ, আরে প্রতি বছর পুজোতে জামদানি আমদানি না হলে মায়েদের মুখ শুকনো হয়ে যায়। দুর্গা পূজা এসে গেল, এখনো জামদানি একটা আমদানি হলো না। জামদানি আমদানি পরে করবে। এখন তো দেখতে পাই যেখানে সোনা পরার দরকার সেখানে পড়েছে, যেখানে পরার দরকার নেই সেখানেও পড়েছে। কানে তো পড়েইছে এত বড়, আবার ঝুনঝুন করে বাজছে, জোরে আমার মাথা নাড়াতে পারে না, কান ছিঁড়ে যাবে, এত বড় পড়েছে। ভারী আছে না? কানে পড়েছে, কানের উপরে আরো 4টে ফুটো আছে, ওইখানে আবার পড়েছে। কি দরকার? একটা পড়লেই তো হতো। না বেশি বলবো নি, বাড়ি যাবো, রাস্তা খারাপ আছে। আস্তে আস্তে ডোজটা বাড়, একসঙ্গে ডোজটা দিলে মুশকিল আবার, বুঝলেন না? যাক, হ্যাঁ আচ্ছা, ভিক্ষা কমিটির বাবারা ভিক্ষার জন্য আপনাদের কাছে যাবে। না না ভাববেন না ওরা আবার সোনা কিনে পড়বে, ভগবানের সেবার জন্য যাচ্ছে। আপনারা দাঁড়ান, কেউ উঠে যাবেন না। ভিক্ষার কথা বললেই দেখি মায়েরা কাপড় গুটিয়ে জায়গাটা রাখ, বাইর থেকে আসি, এইসবের দরকার নেই। জায়গায় বসুন, কারো পকেট থেকে ওরা ছাড়িয়ে নেবে না। এ তো কালী পুজোর চাঁদানো ছাড়িয়ে নেবে, হরি নামের ভিক্ষা। কালী পুজোর সময় কীর্তন থাকলেই আমার ভয় করে যে মা তুমি এই সময় গান ফেললে। বড় গাছের গোড়ে এনে সামনে ফেলে দেয়, টাকা না দিলে গাড়ি ছাড়বো নি, যা গানে যা। এ তো সেরম করছে না, ওরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে সেইভাবে যান, দেরি করবেন না, চলে যান, উঠে পড়ুন এইবার আস্তে আস্তে করে। তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি, কলিযুগের ভিলেন কিন্তু ছোট 1 টাকা, ওটা আবার দেবেন না যেন। ও কেউ নেয় না, ছোট 1 টাকা কোথাও চলবে না। ছোট 1 টাকার জন্যই তো সরকার টোল ট্যাক্সে ফাস্ট্যাগ করেছে, সকলে ছোট 1 টাকা ওখানে দিচ্ছে, আর চলবে না। যাক ছেড়ে দেন সে কথা। রঘুনাথ দাস রেবতীর কাছে গিয়ে যখন বসেছে, সঙ্গে সঙ্গে জমিদার মশাই রেবতীকে বলছে, আস্তে কথা নয়, রেবতীকে বলছে, রেবতী তোমার মেয়েটাকে একবার ডাকো, আশীর্বাদ করে যাই। মেয়েটা এসে জমিদার মশাইকে প্রণাম করছে। জমিদার মশাই কি করলেন? আস্তে, আমি বলছিলাম মা ওইটা বাদ দিতে হবে, ডাকো ডাকো, ওইটা বাদ দিতে হবে, জয়নিতাই ওই উত্তরীটা বাদ দিতে হবে। রাধা নাম লেখা উত্তরীতে ভিক্ষা হবে না, ওটা পায়ে লাগছে। উরি বাবরে, খবরদার, সাদা উত্তরী নাও। আগুন নিয়ে খেলা হবে না, জল নিয়ে খেলো, ক্ষতি নেই, আগুন নিয়ে খেলা হবে না। রাধা নাম লেখা উত্তরী। ওরে বাবা, যে চরণ পাওয়ার জন্য গোবিন্দ ব্যস্ত, তার উপরে আবার ভিক্ষার টাকা, হরিব। সে তো কৃষ্ণ ধনে অনেক ধনী, তাকে আবার কি ধনী করবে তোমরা? এমনি উত্তরীয় নিয়ে ভিক্ষা করো। হ্যাঁ যাই হোক, তাই বলতে গিয়ে বলবো, এই দাঁড়িয়েছে, আর যখনই দাঁড়ালো সঙ্গে সঙ্গে জমিদার মশাই এসে রেবতী দাসের মেয়েকে ডেকে কাছে বসিয়ে গলা থেকে বহুমূল্য সোনার হারটা খুলে মেয়েটির গলায় পরিয়ে দিচ্ছে। মা আশীর্বাদ করলাম, তুমি আমাদের বধূ হয়ে যাবে, আমাদের লক্ষ্মী হয়ে ওই সংসারে যাবে। তবে মা জানো একটা কথা বলি তোমায়। কি কথা? তোমাকে বাসন মাজতে হবে না, তোমাকে কাপড় কাচতে হবে না, তোমাকে ঘর মুছতে হবে না। তুমি একটা কাজ করবে, তুমি তোমার রূপ দিয়ে, যৌবন দিয়ে, দেহ দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে তুমি ভুলিয়ে রাখবে রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! এ আপনি কি বলছেন? না না না, এ আপনি বলতে পারেন না। শুনুন শুনুন, রঘুনাথ যদি অসৎসঙ্গ করতো আমি ছাড়িয়ে দিতাম, রঘুনাথ যদি নেশা করতো আমি ছাড়িয়ে দিতাম। রঘুনাথ গৌরের নাম করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় এই মায়ার সংসারে?
মেয়েটি মনে মনে ভাবছে আমার স্বামী গৌরের নাম করে, ওকে তো আমি সংসারে বেঁধে রাখতে পারবো না, ও গৌরের চরণে যাবেই যাবে। আচ্ছা, আমার স্বামী যদি গৌর চরণে চলে যায় আমি কি বাদ থাকবো? আমিও তো চলে যাব। তাই নিজের যাওয়ার রাস্তাটা পাকা করে রাখছে। এই হচ্ছে বুদ্ধিমতী রমণী। ঠিক আছে, আপনার ছেলেকে বিয়ে করার জন্য আমি রাজি। এই তো উপযুক্ত মেয়ের মতো কথা বলেছ। আনন্দ আনন্দ মহানন্দ, সবাই মিলে এক জায়গায় ছুটে এসো। গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। ও গোয়াজু কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দে হরি হরি বল, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, 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 সুমধুর সানাই বাজে শুনিতে রসাল, সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। এবার সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তম গ্রামের বাসিয়া যত নর নারী, উলুধ্বনি করে সাবে রঘুনাথেরি, উলুধ্বনি করে রঘুনাথ হরি, শঙ্খধ্বনি করে সাবে রঘুনাথেরি, উলুধ্বনি হরিব ধ্বনি করে আজ রঘুনাথ হরি। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আরে বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি, বিবাহ মহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। সবাই মিলে রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ, জীবনে সুখী হও, আনন্দে থাকো, সংসার করো। সবাই মিলে যখন ঘরে ফিরে গেল, রঘুনাথ দাসের স্ত্রী আগেই তো ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে, তারপর রঘুনাথ দাস প্রবেশ করলো। আর যেই প্রবেশ করলো অমনি রঘুনাথ দাসের স্ত্রী ফুলশয্যার সেই পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে পায়ে হাত দিয়ে। আর যেই পায়ে হাত দিয়ে প্রণাম করলো, এই প্রণাম করা মাত্র রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে একটা শিক্ষা দিল। মায়েরা কথা বলবে না, কি শিক্ষা দিল? রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলল, শোনো কমলা, আজ আমাদের ফুলশয্যা, হ্যাঁ দেখো
একটা পালঙ্ক কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। বলে হ্যাঁ শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলশয্যা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমোলাম, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে, আমাদেরকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যাবে। রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠল, অনেক টাকা দিয়েছে মা, 200 টাকা। না, রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, শোনো, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি কি চাই, ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকবে। আর যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলে উঠছে, আচ্ছা কমলা, তোমার সঙ্গে যে আমার বিয়ে হলো, তুমি কি আমায় কিছু দিতে পারো আজকে রাত্রিতে? মেয়েটি বলছে, দেখো তুমি তো জমিদার, তোমাকে দেওয়ার মতো আমার কি আছে? কি মায়েরা, নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ কোনটা? তার চরিত্র। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, প্রপার্টি লস্ট অর সামথিং লস্ট, ওয়েলথ লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। যার অন্তর ঠিক আছে না, যে অন্তর থেকে পবিত্র আছে, তার ম্যাট লিপস্টিকের দরকার হয় না। আর যার অন্তরটা অপবিত্র হয়ে গেছে, তাকে অনেক কিছু সাজগোজ করতে হয়, ঢাকা চাপা দিয়ে চলতে হয়। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে সমর্পণ করছে। কি সমর্পণ? অন্য কিছু নয়, কিন্তু বিশ্বকবির ভাষা দিয়ে বলি, মম জীবন যৌবন। দেওয়ার মতো একটাই তো আছে, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে। চাওয়ার মতো জিনিস। আর কি রঘুনাথ দাস বলছে, দিতে যদি হয় এটা দিও না, আমায় একটা অনুমতি দাও। অনুমতিটা কি জানো? এইবারে আসল জিনিসটা চেয়ে বসলো। অনুমতি কি? আমি গৌর বরণ করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গের ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। উলুধ্বনি। গৌর বরণ করি ধারণ, হরি হরি বল। রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে। গৌর বরণ গোরচনায়, গোরা গোরা লিখব গায়ে। আর গৌর বর্ণ গোরচনা, মগব আমার গায়ে। 7 নক্ষত্রে বৃষ্টি হলে
সেই বৃষ্টির জল যদি গরু আসতে, সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণির জন্ম হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তোর জন্ম হয়, সেই বৃষ্টির জল যদি গরুর শিঙের মাথায় পড়ে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব, আমি জমিদার না, গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়ে। আর গৌর বর্ণ আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব, আমি গৌর বলে, আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী যায়। আমি গৌর বলে, আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সোনার নদিয়া। এত কিছুর মধ্যে সব কিছুর সুন্দর, প্যান্ডেল সুন্দর, লাইট সুন্দর, মাইক সুন্দর, ভক্ত শ্রোতাবৃন্দ তো আরও সুন্দর, কিন্তু এত কিছু সুন্দরের মধ্যে যেটা আরেকটু সুন্দর, এটা হচ্ছে এই মাইক সাউন্ডটা, অপূর্ব সুন্দর। ওটা না বললে অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? এত সুন্দর সুর যন্ত্র সহযোগিতা করেছে, সকলে মিলে ওনাদেরকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। হরি বল। আমি গৌর বলে উলুধ্বনি ভেসে যাব এই সোনার নদী যায়। আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সোনার নদিয়া। এই লেখা আছে বোস সাউন্ড, মানে বসে শুনতে হবে, বসেদের সাউন্ড। আমি কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি কুলের মুখ ভাসাইয়া কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি গৌর বলে এই জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে, আমি গৌর বলে জীবন যৌবন, জীবন যৌবন সমর্পিব গৌর চরণে। আমার আর কি আছে, আর কি বা দেব, আমার আর কি আছে, আমি আর কি দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমি আর কি আছে, আর কি দেব। আমি দিলাম দিলাম সবই চরণে দিলাম। আমার আর কি আছে, আর কি দেব।
কিছু রাখলাম না গো। আমার আর কি আছে, আর কি দেব, তোমার চরণ নিজের করে নিলাম। আর কি আছে, আর কি দেব, তোমার চরণ করে নিলাম, আর কি আছে, আর কি দেব, তোমার চরণ নিজের করে নিলাম। আর কি আছে, আর কি দেব, আর কি বা আছে, কি বা দেব আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গৌরচরণে চলে গিয়েছে। মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রভু আমি রঘুনাথ, এই যে এলাম তোমার কাছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো তোমার আমার কাছে আসার মতো সময় হয়নি রঘুনাথ। ঘরে যাও, ঘরে যাও, ঘরে গিয়ে সংসার করো। আর শোনো, যেদিনকে তোমার সময় হবে, যেদিনকে তোমার সময় হবে আমি নিজে তোমাকে ডেকে নেবো আমার কাছে। শোনো, আমার কটা কথা শুধু মনে রাখবে। কি কথা? ওই যে স্থির হইয়া ঘরে যাও, না হও না হও বাতুল। স্থির হইয়া ঘরে না হইও বাত। রঘুনাথ ক্রমে ক্রমে পায় লোকে ভাব সিন্ধুর কুল। রঘুনাথ কবে কবে ভব সিন্ধু ওগো ক্রমে ক্রমে পাইবে তুমি ভাব সিন্ধুর কুল। তুমি কবে কবে পাইবে তুমি ভব সিন্ধু। মরকট বৈরাগ্য না করিবে ওই লোক দেখাইয়া। আর মরকট বৈরাগ্য না করিবে। মরকট বৈরাগ্য না করিবে ওই লোক দেখাইয়া। আর মরকট বৈরাগ্য লোকে না দেখাইবে। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হই। আর যথাজ বিষয় ভুঞ্জ গড়ায়া। ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আর যথাজ বিষয় ভুঞ্জ অনাসক্ত অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর অনুধ্বনি। চিরেতে কৃষ্ণ তোমায় কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। রঘুনাথ অচিনাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। রঘুনাথ চিরাতে কৃষ্ণ তোমায় কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর তোমার যে
স্ত্রী তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তার জন্য আমার একটা কথা আছে। কি? হাতে কাজ মুখে নাম সদাই করিবে। আরে হাতে কাজ মুখে নাম সদাই করিবে। হাতে কাজ মুখে নাম সদাই করিবে। হাতে কাজ মুখে নাম সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। হরিব আরে তুমি না ডাক, আগো তুমি না ডাক, কিনলে কৃষ্ণ ডাকিবে তোমার। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। আরে তুমি না ডাক, কিনলে কৃষ্ণ তোমারে তোমাকে ডাকিবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, সারাদিন রাজ্য পরিচালনা করে, সন্ধেবেলা পরিবারের সকলকে নিয়ে, রাজ্যবাসীকে নিয়ে হরিনাম সংকীর্তন। কি? শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। হরি বল হরি বল। হ্যাঁ, রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়, মহৎ যদি ঋষি হয় তাকে মহর্ষি বলা হয়, দেবতাদের মধ্যে ঋষি হলে তাকে দেবর্ষি বলা হয়। রাজাকে ধার্মিক হতে হবে সবার আগে। আরে কুকুরও খায়, মানুষও খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, আমাদেরও বাচ্চা কাচ্চা হয়। ওদের মতো আমরা পারবো না, ওদের একসঙ্গে 8-10টা করে হয়, আমাদের তো 1-2 করে হয়, তা অনেক কষ্ট করে। আবার ডাক্তার দেখি মাঝে মাঝে বলে হয় ছেলে বাঁচবে নাহলে মা বাঁচবে। তারপরেও মানুষের কত লাফালাফি, কত ঝম্প। হ্যাঁ, আমরা এই করব সেই করব, বাঘ মারবো সাপ মারবো, একটা চামচিকেও মারতে পারবেন না, বাঘ মারবো সাপ মারবো। কালো বেড়াল রাস্তা কেটে দিলে নাকি অমঙ্গল হয়ে যায়, আর যেই রাস্তা কেটে দিয়েছে লোকটা দাঁড়িয়ে পড়ে বেড়ালটাকে, হ্যাঁ আজ বর্ধমানে বড়শুলে আমার কীর্তনে তুই রাস্তা কেটে দিলি, হ্যাঁ যদি লোক চলে যায়, গান খারাপ হয়ে যায়, কি হবে রে? বিড়ালটা বলছে আমি অলক্ষণে, বলে হ্যাঁ রাস্তা কাটলি না অলক্ষণে। বিড়ালটা বলছে আমার থেকে তুমি বেশি অলক্ষণে। হরি বল হরি বল। বলে কেন? বলে আমি যা পারি তুমি তা পারো। মানুষটা বলছে এই আমি মানুষ, তুই বেড়াল, তুই আমার সঙ্গে নিজেকে গোলচ্ছিস। বিড়াল বলে প্রথম সত্য তোমায় দিলাম, মাঘ মাসে উত্তর দিকে কনকনে ঠান্ডা বয়, আমি পুকুরের উত্তর পাড়ে খালি গায়ে ছায়ের উপরে ঘুমোতে পারি, তুমি পারবে? মানুষ বলে হবে না, এই মোটা লেপ পেতে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রুম হিটার চালিয়ে আমাকে ঘুমোতে হয়, তাও কেঁপে যাই। বিড়াল বলে আমার কিচ্ছু নেই। তুমি মাছ খেয়ে প্রত্যেক দিন কাঁটা ফেলে দাও, আমি সেইটা খেয়ে যে জোরে দৌড়াতে পারি, আমার সঙ্গে পারবে? মানুষ বলে হবে না। বিড়াল বলছে আমি 4 মাস চান করিনি, আমার গায়ে কোনো গন্ধ নেই, তুমি একদিন চান না করলে তোমার পাশে লোকে বসবে না। আর বলবো বলে ফেলো। শেষেরটা বলছে, বিড়ালটা বলছে গত মাসে আমার স্ত্রী একসঙ্গে 18টা বাচ্চার জন্ম দিয়েছে। তোমার গিন্নি বলে আমার তো একটা রে, ওর সিজার। বিড়াল বলে তুমি তাহলে আমার সঙ্গে কোন দিকে পারবে? আমার থেকে তুমি বেশি অলক্ষণে। হরি বল হরি বল। জয় রাধে।
মানুষটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বিড়ালটা এবারে এসে বলছে আসলে শোনো, কোন দিকে তুমি আমার থেকে শ্রেষ্ঠ জানো? তুমি তো মানুষ, আমি তো বিড়াল, শ্রেষ্ঠ কোন দিকে জানো? কি বলে? প্রথম শুনে নাও, তুমি গুরু দীক্ষা নিতে পারো, আমি পারি না। তুমি কৃষ্ণ বলতে পারো, আমি পারি না। তুমি প্রসাদ পেতে পারো, আমি পারি না। তুমি ভগবানের সাক্ষাতে যেতে পারো, আমি পারি না। এটাই সব থেকে বড় তফাৎ। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়, হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম করে কর্ম অনুযায়ী ফল লইতে হয়। লইতে মানুষ কত চালাক জানো? মরে যাওয়ার পরে এই জামা কাপড়টা দিয়ে দেয়, ওড়নাটা হয়তো দিয়ে দেয়, বলে এগুলো পরে গান গাইতো, এগুলো দিয়ে দে, দেখে কেমন দুঃখ লাগছে রে, দে দিয়ে দে, দে দিয়ে দে। সব টান দিয়ে বের করে নিয়ে এক আলমারি কীর্তনের জামা কাপড় সব বের করে। এমন সময় পাড়া গরিব দুইকে দেয় না, পাড়ার লোকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো, এই যে গোপালের বৌমা, গোপাল যে সোনার আংটি দুটো হাতে পড়েছিল, বলে ওগুলো খুলে নিয়েছি, সোনায় কোনো দোষ নেই, যত দোষ এই কাপড়গুলো, এটা নিয়ে নিয়েছি। আঙুল যদি ফুলে যায়, আঙুল কেটে বার করবে, হয় সোনা কাটবো না আঙুল কাটবো। মরার পরে আবার মাথার গোড়ায় একটা কলসি দিয়ে আসে, ফুটো কলসি। বুড়ো বয়সে মরেছে তো, শুয়ে শুয়ে জল খাবে, যদি বসতে না পারে ফুটো করে দিয়েছে, চুইয়ে পড়ছে। আর কিছু কিছু লোক হয়েছে তেমনি, বলে তোর বাবা বাটা মাছ খেতে ভালোবাসতো, পাড়ার লোককে বাটা মাছ খাওয়া। বেঁচে থাকতে ছেলে বাবাকে ভাত দিল নি, মরে যাওয়ার পরে পাড়ার লোককে বাটা মাছ খাওয়াচ্ছে। বাবা খেতে ভালোবাসতো, তাহলে যার বাবা মদ খেতে ভালোবাসতো না, সে কি পাড়ার লোককে ডেকে একটা করে বোতল ধরাবে নাকি যে আমার বাবা খেতে ভালোবাসতো? বাবার সুযোগ্য সন্তান, পিতামাতার সুযোগ্য সন্তান, যে পিতামাতার সেবা করবে, পিতামাতাকে কৃষ্ণ নাম শুনিয়ে রাখবে, পিতামাতা মৃত্যুর পরে, পিতামাতার প্রাপ্তির পরে দৈবিক মতে নৈমিষারণ্য করবে, ভগবানের চরণে পিতামাতার সদ্গতি কামনা করবে, তবেই তো সন্তান, নাহলে কিসের সন্তান? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, রাতের অন্ধকারে ঘরে শুয়ে আছে। এমন সময় কে যেন স্বপ্ন দিয়ে বলে, রঘুনাথ, তুই আমার চরণ না পেয়ে গৌর পেতে গিয়েছিলি। কে তুমি? আমি নিত্যানন্দ, বড় গুড়ো নিত্যানন্দ এই অবতারে, এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে, সে জানিতে পারে। ও আমি তো বুঝি না, আমি তো জানি না, কোথায় গেলে তোমায় পাবো? চলে আয়, উত্তর 24 পরগনা, গঙ্গার পাড়ে, জায়গাটার বর্তমান নাম পানিহাটি, আমি আছি তো। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল, ভালো হইল চোরাইলি দিলি দর্শন, দিলি দর্শন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, দেব যে দণ্ড, দধিচিরা ভক্ষণ করাইবি ভক্তগণে, ভক্তগণে শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে, রঘুনাথের মনে। যত মানুষ ছিল রঘুনাথ দাস সবাইকে এক জায়গায় করে একসঙ্গে করে নিয়ে দই চিড়ে সন্দেশ মেখে নিতাই চাঁদের বদনে সেবা দিয়ে সেই প্রসাদ সকলকে তুলে দিয়েছে। এখনো পর্যন্ত হয় রঘুনাথ দাসের দ্বন্দ্ব মহোৎসব গঙ্গার পাড়ে পানিহাটিতে, যাকে চিড়ে মহোৎসব বলে বলে। নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে গম্ভীরায় পুরীধাম, মহাপ্রভু সেইখানে আছে। রঘুনাথ দাস যেই গিয়েছে, এসো রঘুনাথ। রঘুনাথ দাস মনে মনে ভাবছে, আমি শুধু খেতে ঘুমোতে এসেছি, আমি সন্ন্যাসী হতে এসেছি না। পুরীর সমুদ্রে স্নান করে একবারে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। পুরীর
প্রধান দরজার সামনে গিয়ে ভিক্ষা করব আমি, জমিদারের ছেলে, আমার প্রভুর জন্য ভিক্ষা করব। আস্তে হাত তুলুন, কারা কারা পুরী গিয়েছেন দেখি একটু। তুমি জানি? আচ্ছা, এইবার হাত নামান, আরেকবার তুলুন, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? খাননি? জীবন তো বৃথা হয়ে গেল। আমি অবাক হয়ে যাই, বাঙালি পুরীতে গিয়ে ক্যাঁকড়া ভাজা কিনে খাচ্ছে। ছি 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 ছি। হ্যাঁ, তীর্থে গিয়ে কেউ আমিষ খায়? জগন্নাথ মন্দিরে কি লাইন, তার থেকে জগন্নাথ মন্দিরে এক কোনটাতে মদের দোকানে বড় লাইন আছে, কেন জগন্নাথ দেব ওইখানে বসেছে। হ্যাঁ, বাঙালিরা যাচ্ছে। ওরে জগন্নাথ রে, জগন্নাথ তো সেই দুঃখে দীঘায় চলে এসেছে। যাক, ছেড়ে দেন। রঘুনাথ দাস গিয়ে দাঁড়িয়েছে, স্নান করে ভিক্ষার ঝুলিটা নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। ওরে অবতারের সার, গোড়ায় অবতার, অনুধ্বনি গোটাই অবতার, অবতারের সার, ওরে গোড়ায় অবতার, আরে অবতারের সার, গোটাই অবতার। ওরে মন কেন না চিনিলি তারে, ওই নয় অবতারের সার, গোটাই অবতার। কেন না চিনিলি তারে, ওরে করিনি রে বাস, গেল না পিয়াস, করিনি রে বাস, গেল না পিয়া। তোরা কোনো করম ফেরে, ওই না করিনি রে বাস, গেল না পিয়া। আবার না কদম ফেরে, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তোর সদাই সেবিলি। অমৃত পাইবার আসে, ওই না কণ্টকের তোর সদাই সেবিলি। অমৃত পাওয়ার আসে, ও যে প্রেম কল্প তরু, যে না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। ওই না প্রেম কল্প তোর শ্রী গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলা বিষে। এবার হার বলিয়া গলাতে পড়িলি, ওই না হারা বলিয়া, হারা বলিয়া, সমন কিঙ্কর সাপ, ওই নহাট বলিয়া গলায় পড়িলি। সমন কিঙ্কর এই যে রাত জেগে কীর্তন করে মাথার ঘাম পায়ে ফেলে 10 টাকা 10 টাকা করে জমিয়ে সোনার দোকানে গিয়ে সোনার হার কিনলাম করব বলে, কিন্তু এই সোনা পরে নিজের টাকা সোনা নিজে পরে অন্ধকারে যেতে পারি না। হরিবল হরিবল। মরণের ভয় আছে, ভিড় জায়গায় যেতে পারি না, ছিঁড়ে নেওয়ার ভয় আছে।
নিজের পয়সার কেনা হার নিজে পড়তে ভয় পাই যদি মরে যায়, কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পড়ে, গলায় পড়ে কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পড়ে, গলায় পড়ে তার মৃত্যুর ভয় পলায়ে যায়। ও উলুধ্বনি। মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পড়ে, ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। ও যে হার বলিয়া গলাতে পড়লি, ওই না হারা বলিয়া গলায়া গলায়া পড়লি। সমন কিঙ্কর সাপ। ওই নয় হারা বলিয়া হ্যাঁ গলায় পড়িলে বা সমন কিঙ্কর ও যে শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজ্র তাপ। ওই না শীতল বলিয়া আগুন পোহালে পাইলি বড় সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, ওর সংসারে বুঝিলি গৌরাঙ্গ ভুলিলি। সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, ওর সংসারে বুঝিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা, ওরে ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। ওরে হোক পরকাল পরকাল দুকুল বলে খাইলি আপন মাথা। ওরে ইহ পরকাল দুকুল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। ওরে ইহ দুকুল ভোগালে খাইলি দাস লোচন মাথা। মন তখন কেন চিনলি না রে, মন তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, মন তখন কেন চিনলি না রে। হরি বল বল বলে, মন তখন কেন চিনলি না রে। ও যে হাতে ধরে নাম বিলাইয়ে দিল, মন তখন কেন চিনলি না ও রে। যে পায়ে পড়ে নাম বিলাইয়ে দিল, মন তখন কেন চিনলি না ও রে। যে নামে জগৎ মাতাইল। হরি বল। চিনলি না রে। রাধে দয়া করো বলে তখন কেন চিনলি না রে। তখন কেন চিনলি না রে। তখন কেন চিনলি না রে। ও যে ইহ পরকাল দুকাল দুকুল খোয়ালে খাইলি
জমিদারের ছেলে এত ভালো করে গান টান গাইছে, একবারে ভিক্ষা ভরে গিয়েছে একবারে। জন্মাষ্টমীতে মেলা হচ্ছে, বারোয়ারি বসেছে, বারোয়ারিতে ডাইনাসর কি করছে? জন্মাষ্টমীর মেলাতে বারোয়ারি বসলে কৃষ্ণের লীলা প্রচার করো, গৌরের লীলা প্রচার করো, এটা ডাইনাসর রাক্ষস বানিয়ে এরকম করে। ও জন্মাষ্টমীর সঙ্গে ডাইনাসরের সম্পর্ক কি আছে? মানুষ বোঝাচ্ছে যারা মেলা করছে সব ডাইনাসর হয়ে গেছে। হরি বল, হরি বল। মানে রুচি কত নিম্ন! বাঙালি এত নিচে নেমে গেল, বাঙালি 5 ঘন্টা সিরিয়াল দেখার সময় দেয়, 3 ঘন্টা কীর্তনের সময় দেয় না। ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ঠাকুরকে ছাড়ছে না, বলে আমার একা কেন পাপ হবে, হলে ঠাকুরেরও হোক। ওর ভাই আবার জুতোর দোকান করেছে পাশে, সে তো আরো মারাত্মক। মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, জুতো ভরে দিচ্ছে, লোক জুতো নিয়ে চলে যাচ্ছে। আরে জুতো রে, যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হবে কি? হ্যাঁ, যাক। এখন জমিদারের ছেলে ভিক্ষা টিক্ষা চেয়েছে, অনেক ভিক্ষা পেয়েছে। রঘুনাথ দাস মহাপ্রভুকে গিয়ে বলছে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে, এক পুটুলি। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে মুখটা ঘুরিয়ে নিয়েছেন, কোনো কথা বললেন না। স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ, মহাপ্রভু তোমার ভিক্ষায় খুশি নয়। রঘুনাথ দাস বলছে, যার জন্য ভিক্ষা করলাম সেই যদি খুশি নয়, ভিক্ষা নিয়ে কি করব? পুটুলি নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার। সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বার ভিক্ষা প্রবৃত্তি বেশ্যার আচার। দিদি রঘুনাথ দাসকে ডাকে ডেকে মহাপ্রভু বললেন, কারো বাড়িতে কিছু চাইবে না, তুমি গিয়ে নাম গাইবে, যে যা দেবে তাই নেবে। আচ্ছা, মানুষের বাড়িতে না চাইলে মানুষ দেয় কি? বাচ্চারা না কাঁদলে মা তো দুগ্ধই দেয় না, এ তো ভিক্ষা। 7 দিন ধরে ভিক্ষা চেয়েছে, একটা চালের দানা পর্যন্ত পেল না যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলা পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের যে নালা আছে, নর্দমা, সেই নর্দমার পেছনে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়েছে। একবার ভেবে দেখুন, 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে। রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান। ওই নর্দমা দিয়ে যে পচা অন্নের দানাগুলো ভেসে যাচ্ছে, ওইগুলো একটা একটা করে ধুয়ে হাতে তুলেছে। এইবার তুলে কপালে ঠেকিয়ে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসনই বই উপজায়তে শরীরই অবিদ্যা জাল জনেন্দ্রীয় দায়কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিভাবতী লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। চৈতন্য প্রেম সে বলো নিতাই, চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয়। মহাপ্রসাদ কি মহামহিম প্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর হরি হরি। যেই সেই প্রসাদ রঘুনাথ দাস বদনে তুলতে গেল, অমনি মহাপ্রভু এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, আমায় নিবেদন করলি আর আমায় না দিয়ে একা একাই সেবা করছিস। প্রভু,
এ তো নর্দমার পচা প্রসাদ, এ তোমাকে দেওয়া যাবে না। দেওয়া যদি যাবে না তো নিবেদন করলি কেন? দেওয়াই যদি যাবে না, কি ভোগারতি কীর্তন হয় না? আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা। কে কি সুন্দর কীর্তন হয়। আমিও তো মাঝে মাঝে ভাবি দরজার ওই পারে কত ভালো ভালো জিনিসগুলো না আছে, একবার বেরিয়ে এলেই মানে যা বলছে তাই তো আছে। মালপোয়া, সর ভাজা আর লুচি পুরি, দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি। এ হলো কি? কোথায় লুচি পুরি আর কোথায় খিচুড়ি? আর খিচুড়ি রে। প্রভু বলে দিতেই যদি পারবি না তো গাইছিস কেন? বলে প্রভু এইখানে দিতে না পারি, এইখান থেকে তো দিচ্ছি, ওই জন্য গাইছি, ওই জন্য গাইছি। হ্যাঁ, রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। অনেক করে না করার পরেও মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে কাড়িয়ে সেই প্রসাদ নিজের বদনে ভরে নিয়েছে। মহাপ্রভু বলছে দে আমায় দে, নিজের বদনে ভরে নিল। রঘুনাথ দাস বলছে প্রভু তুমি নিজের বদনে নিয়ে নিলে আমায় প্রসাদ দেবে না? মহাপ্রভু বলে আমি বদনে নিয়েছি, এখনো সেবা করি নাই। ওরে যদি প্রসাদে কোনো জীবাণু থাকে আগে তোর যেন না লাগে, আগে আমার যেন লাগে। এ তো নর্দমার পচা প্রসাদ, তাই আগে নিজের বদনে নিলাম। এবার হাঁ করত, রঘুনাথজি হাঁ করেছে, একটা করে প্রসাদের দানা নিজের বদন থেকে বের করে মহাপ্রভু রঘুনাথের বদনে দিচ্ছে। আর কি প্রেম না পেয়ে থাকে নাকি? হ্যাঁ, আর প্রেম না পেয়ে থাকলো না। আজও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের হিত, শুনিলেই বড় হবে হিত। রঘুনাথ দাসের বদনে দিয়েছে প্রভু এবার আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। যাবি তো? যাবি? আমি জানি তো, মহাপ্রভু জানে আমি লীলা সম্বরণ করব। রঘুনাথকে যদি না পাঠিয়ে দেই আমার বিরহ রঘুনাথ সইতে পারবে না। রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গিয়ে বৃন্দাবনে বসে আছে। এখনো যদি আপনারা বৃন্দাবনে যান দেখবেন আজকে 542 বছর ধরে রাধাকুণ্ডের পাড়ে একইভাবে রঘুনাথ দাস যেইখানে বসে নাম গাইতে গাইতে প্রাপ্তি হয়েছিলেন ওইখানে রঘুনাথ দাস গোস্বামীর সমাধিতে এখনো পর্যন্ত দিন রাত্রি 24 ঘন্টা অহরহ হরিনাম চলছে। যে যায় সেই গায়, পয়সা নয়, এমনি গায়। আপনি ভাবছেন যে এবারে হারমোনিয়াম রেখে দিয়ে উঠে পড়ি, আর ভাল লাগছে না, বৃন্দাবন দর্শন করতে হবে। আপনি ভাবুন, দেখবেন পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, দাদা আপনার হলে আমাকে একটু। একইভাবে নাম চলছে, অখণ্ড হরিনাম, এখনো খণ্ড হয় নাই। এটাই তো মাহাত্ম্য, এটাই মাহাত্ম্য। তবে আশ্চর্য কি জানেন, এটা আমি শুনেছি যে রঘুনাথ দাস যখন রাধাকুণ্ডে পাড়ে বসে প্রচণ্ড গরমে রৌদ্রুতে রাধারানীর নাম গাইছেন, রাধারানী নিজে এসে নিজের আঁচলটা দিয়ে রঘুনাথকে আড়াল করে রেখেছে যাতে রঘুনাথের অঙ্গে তাপ না লাগে। আর রঘুনাথকে আড়াল করতে গিয়ে রাধারানীর সোনার দেহটা রৌদ্রে পুড়ে কালো হয়ে যাচ্ছে। যখন জীব গোস্বামী পাদ সনাতন গোস্বামী খবরটা দিয়েছেন, সনাতন গোস্বামী এসে রঘুনাথকে ধমক দিয়েছেন, রঘুনাথ এ তোমার কেমন ভজন? যে ভজনে তোমার আরাধ্য ভগবান কষ্ট পায় সেই ভজন কি কেউ করে রঘুনাথ? এই তখন গাছের তলায় বসে নাম গাইতে আরম্ভ করলেন। মনে রাখবেন, অনেক ভাগ্য করে সনাতন ধর্মে জন্ম হয়েছে আপনাদের। নিজের ধর্মকে রক্ষা করবেন প্রাণপণে, কারোর কথা শুনবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনি ধর্মকে রক্ষা করলে ধর্ম তো আপনাকে রক্ষা করবে। হরি বল, হরি বল। আপনি রক্ষা করুন ধর্ম, ধর্ম আপনাকে রক্ষা করবে। আস্তে এত সুন্দর মন্দির হয়েছে, খুবই সুন্দর। গ্রামের মানুষ সকলে মিলে ভিক্ষা করে, সাহায্য সহযোগিতা করে এই মন্দির কমিটি অনেক দূর দূরান্ত থেকে ভিক্ষা করে এনে মন্দির তৈরি করেছেন।
আমি আর একটা অনুরোধ করি, মন্দির কমিটিকে নয়, এই গ্রামবাসীবৃন্দকে এবং যারা বাইরের থেকে এসছেন, এবং আমার এই কণ্ঠস্বর যত দূর পর্যন্ত এই মাইকের মাধ্যমে শোনা যাচ্ছে, আমি সবাইকে বলবো আগামী বৎসরের মধ্যে 10 টাকা 20 টাকা 50 টাকা করে ভিক্ষা তুলে এই মন্দিরের একদম উপরে একটা মাইক আর মেশিন লাগাতে হবে। কি লাগানো যাবে? লাগানো যাবে? জোরে হ্যাঁ বলুন। হ্যাঁ, কেন লাগাবেন? আমার মুসলিম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে তাদের মাইকে তাদের মসজিদে আজান দেয়, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টের থেকে মাইকে হরিনাম সংকীর্তন বাজবে, হরিনামের ধ্বনি শুনে গ্রামবাসীগণের ঘুম ভাঙবে, সকলের দিন শুরু করবে, প্রত্যেকের দিনটা ভালো যাবে। আগামী বছরের মধ্যে একদম মন্দিরের মধ্যে করে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, একদম সুন্দরভাবে বাজবে, হরিনামের ধ্বনিতে গ্রামের আকাশ বাতাস যেন মুখরিত হয়। রঘুনাথ দাসকে বসিয়ে এবং সকলে মিলে এই হরিনামটা বাঁচিয়ে রাখবেন। সন্ধ্যের সময় মন্দিরে আসবেন, হাতে তালি দিয়ে কীর্তন গাইবেন। হরিনাম সংকীর্তনে ভগবানও খুশি হবে। আমার ভক্তরা শুধু মন্দির করে বসিয়েই শান্ত হয়নি, সকলে ছুটেও এসেছে মন্দিরে আরতি দর্শনের জন্যে। হ্যাঁ, সকলে আসবেন সব সময়। আমরা বলতে গিয়ে বলতেই পারি কি, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। উলুধ্বনি রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। জীবনে 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 মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। কালিন্দির কুলে খেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন। কালিন্দির কুলে খেলি কদম্বের বন, কদম্বের বন, রতন বেদীর পদে বসাবে দুজন। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর গাথিয়া মালতির মালা, আমরা গাথিয়া মালতির মালা। দেব তোহার গলে আমরা গাথিয়া। এবার অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা,
যুগল চরণার বৃন্দে ললিতা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যত নাগ বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি মো রাধা কৃষ্ণ প্রাণব রুদ্ধনি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর মিলিত তনু যুগল কিশোর আরে বলি ভাই রাধা কৃষ্ণ যুগল ভগবান কি জয় নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় ওগো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয় রাম শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ওগো এই ছয় গোসাইর করি চরণ বন্ধ এসে গোসাই করে চরণ নমস্কার যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ জয় বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন মা এসে গোসাই যাবে ব্রত করিল বা এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন মা এসে গোসাই যাবে ব্রত করিল বা বোঝে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ বোঝে রাধা কৃষ্ণের নিত্য লীলা লীলা ভুবনে প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দ বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ললিতা বিশাখায়াদি যত সখীগণ যত ললিতা সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ অগ ললিতা বিশাখায় আদি যত সখীগণ যে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া বল আজ শ্রী গুরু চরণ পাদ পদ্ম পদয়াস শ্রী গুরু চরণ পদ্ম পদ্ম করিয়াস শ্রী গুরু চরণ পাদ পদ্ম পদয়াস শ্রী গুরু চরণ পদ্ম পদ্ম করিয়াস নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস নাম সংকীর্তন গাহে নরোত্তম রঘুনাথ দাস 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 রঘুনাথ এবার রঘুনাথের সনে প্রভুর মিলন মাধুরী রঘুনাথের সনে প্রভুর মিলন মাধুরী
রঘুনাথের সনে প্রভুর মিলন মাধুরী প্রভুর মিলন মাধুরী উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি উলুধ্বনি হরিধ্বনি উঠে ভুবন ভরি হরি ধরি উলু ধরি লুনা ভুবন হরি আজ রঘুনাথের সনে প্রভুর মধুর মিলন রঘুনাথের সঙ্গে প্রভুর মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ উলু ধরি হরি ধরি কর ভক্তগণ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল নিতাই হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল ওগো হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই 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 গৌর হরি বল 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 হরে নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে প্রেমানন্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তবৃন্দ প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরি গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি গৌর হরি বল সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল গৌর হরি